আমি এরকম সুন্দর একটা এমব্রয়ডারি বানিয়ে দেখাবো। এরকম এমব্রয়ডারি বানানোর জন্য আমি 3 রকমের সুতো আর এইরকম সুচ ইউজ করেছি। আমি সুতো ইউজ করেছি 6টি। এখানে আমি দিচ্ছি ব্যাক স্লাইড স্টিচ। প্রথমে এইভাবে দিয়ে এইভাবে আমি এই ডান্টিগুলো সব দিয়ে নিচ্ছি, তারপর দেখাচ্ছি। এগুলো সব কমপ্লিট করার পর পাতাগুলো বানাচ্ছি। এখানেও আমি সুতোটা নিয়েছি 6টি। এখানে দিচ্ছি ফিশ বোন স্টিচ। এইভাবেই আমি সব পাতাগুলো করে নিচ্ছি, তারপর দেখাচ্ছি। আমি সুতোটা নিয়েছি 6টি। পাতাগুলো সব কমপ্লিট করলাম। এবারে এগুলো করব। এখানে আমি দিচ্ছি নর্মাল স্টিচ। এইভাবে আমি পুরোটা নর্মাল স্টিচ দেব। এখানে আমি অল টোটাল দেব 33টা নর্মাল স্টিচ। আমি সুতোটা নিয়েছি 6টি। এবার এটা শুরু করব এইভাবে। এগুলোর যে কোনো একটা জায়গায় এই সুতোটাকে আমি ওঠাবো। সুতোটা এখানে ওঠানোর পর দুটো দুটো করে ঘর, দুটো নেব আর দুটো নিচে রাখবো, আবার দুটো নেব, এইভাবে করব। দুটো উপরে দুটো নিচে। এই দুটো উপরে আছে, এবার এই দুটো নিচে আর এই দুটো উপরে। এই দুটো উপরে আছে, এই দুটো নিচে যাবে, এই দুটো উপরে, এই দুটো নিচে, এই দুটো উপরে, এই দুটো নিচে, এই দুটো উপরে। একটা ঘর এবার বাকি থেকে গেল। এবারে এই ঘরটা, এই দুটো আমি নিচে রাখছি, এটা উপরে আছে তো এবার এগুলো নিচে যাবে। এই দুটো ঘর, এই যে এই দুটো ঘর যে নিয়েছি, দুটোর মধ্যে একটা, এর সাথে এই একটা ঘর যে বাকি থেকে গেছে তার সাথে এটাকে নিলাম। এই দুটোকে নিচে করে দিয়ে এটাকে উপরে করলাম। এইটার একটা ঘর, পরেরটার একটা ঘর নিয়ে এই দুটো উপরে আছে, এই দুটো নিচে যাবে, এটা উপরে। এই দুটো উপরে আছে, এই দুটো যাবে নিচে, এটা উপরে।
এইভাবেই এবার আমি পুরো রাউন্ডটা কমপ্লিট করব। এই দুটো উপরে আছে, পরের দুটো নিচে, উপরে দুটো উপরে দুটো নিচে, এইভাবেই রাউন্ড কমপ্লিট করব। আর এইখানে যখন একটা ঘর থেকে গিয়েছে সেখান থেকে এই জিনিসটা শুরু করতে হবে। আর এইটা একবার শুরু হয়ে গেলে পরপর এবারে নিজেই হতে থাকবে। এই দুটো উপরে আছে, তো এই দুটো নিচে যাবে। এটা উপরে, নিচে, উপরে। এইভাবেই আমি কিছুটা করে নিচ্ছি, তারপর দেখাচ্ছি। এইভাবে এতটা করার পর আমি এটাকে এখানে শেষ করে দিচ্ছি। এরপরের এই দুটো ঘর নিচে রেখে এখানে একে শেষ করে দিচ্ছি। এইগুলোতে আমি দিচ্ছি কাস্টম স্টিচ। এটার জন্য আমি 3 সুতো নিয়েছি। এটা এইভাবে করছি। এই যে এটা যেমন করে রেখেছি, এটার একটু পেছন থেকে এটাকে ওঠাবো এইভাবে। এই যে একটু পেছনে এটাকে উঠালাম। ওঠানোর পর মোটামুটি একটা আন্দাজে, যেমন এইখান থেকে আবার ওই একই জায়গায় আমি ছুঁচটাকে বের করব। এই যে একই জায়গায় বের করে, এরপরে পাইপটাকে ঢুকিয়ে দেব। এখানে আমি একটা পাইপ ইউজ করেছি। এবার এখানে আমি 13 বার করব। তেরো বার করার পর এটাকে এইভাবে ঘুরিয়ে নেব। তারপর পাইপটাকে খুলে দেব। তারপর এবারে এটাকে টেনে বের করব। তারপর আবার ছুঁচটাকে এইখানে ঢুকিয়ে দেব। তারপর আবার আমি এটার একটু পেছনে ওঠাবো। তারপর আবার একটু দূরে থেকে ওই একই জায়গায় ছুঁচটাকে ওঠাবো। তারপর সুতোটাকে এইভাবে ঘুরিয়ে নিয়ে পাইপটাকে বের করে দেবো। এইখানটা অল্প চেপে ধরতে হবে, চেপে না ধরলে এগুলো টান পড়ে যাবে। তারপর যেখানে ছুঁচটা আমি উঠিয়েছিলাম ঠিক সেই জায়গাতে আবার এটা বন্ধ করে দেবো। আবার আমি এটার একটু পেছনে ওঠাবো।
13 বার করে দিচ্ছি। দেওয়ার পর এইভাবে সুতোটা ঘুরিয়ে নিলাম, পাইপটা খুলে দিলাম। এরপর এখানে এটাকে টেনে এইভাবে বের করে দেবো। এইভাবেই আমি এটা পুরো কমপ্লিট করে নিচ্ছি, তারপর দেখাচ্ছি। এভাবে পুরোটা কমপ্লিট করে নিলাম। এরপরে মধ্যেখানটা করব। এখানেও আমি 6টি সুতো নিয়েছি। প্রথমে আমি এখানে দিচ্ছি ফ্রেঞ্চ নট স্টিচ। এখানে আমি 4 বার পাক দিয়ে দিলাম। এই সুতোটাও নিয়েছি আমি 6টি। এবার এখানে আমি দেব বুলিয়ান নাট স্টিচ। এইখানে আমি 10 বার পাক দিলাম। এমনিতে যেখানে যেরকম দরকার সেই অনুপাতে এটা করতে হবে। এটার একটু পাশে থেকে ওঠাচ্ছি। আবার এটার সাইডে ওঠাচ্ছি। এইখান থেকে এইখান অবধি করব। এখানে আমি দিচ্ছি, ভেতরের গুলো 10 বার করে দিয়েছি, এগুলো আমি দিচ্ছি 13 বার করে। যেমন যত বড় থাকবে সেই অনুপাতে এই পাকগুলো দিতে হবে। এইভাবেই আমি গোল গোল করে পুরোটা ভর্তি করে নিচ্ছি, তারপর দেখাচ্ছি।